আসসালামু আলাইকুম। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 এর 2 নম্বর ক্লাসে আমরা এখন এসেছি। 2 নম্বর ক্লাসে আমরা এখন থিওরেম 3 সমাধান করব। গত ক্লাসে আমরা থিওরেম 2 সমাধান করছি, এখন আমরা থিওরেম 3 সমাধান করব। থিওরেম 3 বলছে সাধারণ দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ দ্বারা প্রকাশিত দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা, অর্থাৎ দুটি সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার একটা কোণ আছে, সেই কোণের নাম আছে থিটা। তাহলে প্রমাণ করতে হবে আমাদের ট্যান থিটা সমান এইটা, এবং আরও একটা প্রমাণ করতে হবে রেখাদ্বয় পরস্পর লম্ব হলে a প্লাস b সমান 0, আর যদি সমান্তরাল হয় তাহলে ac স্কোয়ার ইকুয়াল ab। তাহলে এখানে আমরা টোটালি 3টা প্রমাণ, একটা ট্যান থিটা সমান এটা প্রমাণ করতে হবে, এটা লম্ব কিনা, অর্থাৎ যে সরলরেখা দুইটা আছে সরলরেখা দুইটাই একে অপরের উপর লম্ব কিনা সেটা প্রমাণ করতে হবে, আবার রেখাদ্বয় পরস্পর সমান্তরাল কিনা সেটাও প্রমাণ করতে হবে। তাহলে আমরা থিওরেমটা শুরু করি। চলুন, এই সমীকরণটা আমার প্রশ্নে দেওয়া আছে। এখন থিওরেমটা শুরু করার আগে আমি একটা জিনিস দেখাই। এই একটা সরলরেখা, এই আরও একটা সরলরেখা, এই দুইটা সরলরেখা যদি আমি এখানে যুক্ত করে দেই তাহলে আমি এরকম একটা বড় সরলরেখা পাচ্ছি। এই একটা সরলরেখা আর একটা সরলরেখা, এই দুইটা সরলরেখা আমি এখানে যুক্ত করছি। যুক্ত করার পরে আমি একটা বড় সরলরেখা পাইছি। আমাদের এই যে সমীকরণ দেওয়া আছে এটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এর ভিতরে দুইটা সরলরেখা আছে। একটা সমীকরণের ভিতরে দুইটা সমীকরণ আছে, তার মানে এটা যদি আমরা দুইটা সরলরেখা কল্পনা করি, এর ভিতরে আমার এরকম দুইটা সরলরেখা আছে, এবং আমার প্রশ্নে দেওয়া আছে এতটুকু প্রশ্নে দেওয়া আছে। আর আমি যে এই দুইটা সমীকরণ যুক্ত করছি, দুইটা সরলরেখা যুক্ত করছি, এটা আমাদের এখন দেখাতে হবে। তাহলে এই যে দুইটা সরলরেখা আমি যুক্ত করছি, এই সরলরেখা দুইটা আমার এখন ধরে নিতে হবে। মনে করি সরলরেখাদ্বয় L1x প্লাস M1y প্লাস n সমান 0, এটা 1 নম্বর সমীকরণ। L2x M2y প্লাস n2 সমান 0, এই আমি দুইটা সরলরেখা ধরে নিছি। এই সরলরেখাটা এই আর এই সরলরেখাটা এই দুটো সরলরেখা ধরে নিছি। এবার এই দুইটা সরলরেখা যুক্ত করে আমার এইটা হবে। প্রশ্ন মতে যেহেতু দুইটা সরলরেখা যুক্ত করছি, তাহলে এই দুটো সরলরেখা আমি এখন যুক্ত করে দেব। L1x M1y প্লাস n1, L2x প্লাস M2y প্লাস n2, এই দুইটা যুক্ত করে আমি যেমন একটা বড় সরলরেখা পাইছিলাম, আর এই সরলরেখাটার সমীকরণ আমার এই দেওয়া আছে, তাহলে এই যে দুইটা সরলরেখা আমি যুক্ত করে এইটা পাবো। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা আমি পেলাম। এখন আমি এইটা গুণ করে দেব। গুণ করার আগে আমার একটা কথা আছে, হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এখানে আমি বললাম যুক্ত করব, তাহলে যুক্ত না করে আমি কেন গুণ করলাম? দেখেন, আমার এই যে দ্বিঘাতে যে সমীকরণ দেওয়া আছে, এই দুটো যুক্ত করেই তো দ্বিঘাত পেয়েছি, কিন্তু যদি আমি মধ্যেখানে যোগ চিহ্ন দিয়ে যোগ করতাম, আমি তো এই স্কোয়ারটা পেতাম না, দ্বিঘাত পেতাম না। দ্বিঘাত পেতে গেলে আমার এখানে গুণ করতে হবে, তাই আমি গুণের সাহায্যে যুক্ত করছি। গুণের সাথে যুক্ত করে স্কোয়ার পাবো এখানে। এখন আমি গুণ করে দিচ্ছি। L1x দিয়ে প্রথমে গুণ করব, তাহলে L1 L2 x স্কোয়ার প্লাস L1 M2y প্লাস L1 N2x, তারপরে M1y দিয়ে গুণ করব, প্লাস L2 M1 xy প্লাস M1 M2y স্কোয়ার প্লাস M1 N2y, তারপর N1 দিয়ে গুণ করব, প্লাস L2 N1x প্লাস M2 N1y প্লাস N1 N2 সমান, এ পাশে যা আছে আমার তাই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। এখন আমি এই যে সমীকরণগুলো পাইছি, এই সমীকরণগুলো সাজাবো। প্রথমে আছে ax স্কোয়ার, তার মানে আমি এখানে এক্স স্কোয়ারটা আগে লিখব,
এক্স স্কোয়ার আছে আমার এইটা, তাহলে L1 L2 এক্স স্কোয়ার, তারপরে আছে এক্স ওয়াইয়ের পদ। এখন এক্স ওয়াইয়ের পদ কোথায় আছে? এই একটা এক্স ওয়াই আছে, এই একটা এক্স ওয়াই আছে, আর নেই। তাহলে এখানে যদি এক্স ওয়াই আমি কমান নেই তাহলে থাকছে L1 M2 প্লাস L1 N2। এক্স ওয়াই কমান নিলে সরি L2 M1 L2 M1। এক্স ওয়াইয়ের পরে আমি ওয়াই স্কোয়ার কমান নেব। ওয়াই স্কোয়ার কোথায়? এই তো ওয়াই স্কোয়ার আমি পেলাম, ওয়াই স্কোয়ার M1 M2 ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারের পরে আছে আমার এক্সের পদ। এক্সের পদ এখানে একটা আছে আর এখানে একটা আছে। যদি এক্স কমন নেই তাহলে এখানে পাবো L1 N2 প্লাস L2 N1 N2 এক্স। এক্সের পরে আমার ওয়াইয়ের পদ আছে। ওয়াই কোথায় আছে আমার? এখানে এ একটা আছে ওয়াইয়ের পদ, এ একটা আছে ওয়াইয়ের পদ। ওয়াই কমান নিলে এখানে থাকবে M1 N2, এখানে থাকবে প্লাস M2 N1 ইন্টু ওয়াই আর প্লাস N1 N2। আমার এটা সি অর্থাৎ ধ্রুবক, এটা থেকে যাবে। আর বাম পাশে আর ডান পাশে যা ছিল তাই বসে যাবে, এ এক্স স্কোয়ার প্লাস। এখন এই বাম পাশেরগুলো আর ডান পাশেরগুলো আমি একটু তুলনা করব। বাম পাশ ও ডান পাশ তুলনা করে পাই। এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে। এখানে এক্স স্কোয়ার সহগ আছে এ, এখানে আছে L1 L2, তাহলে আমি পাচ্ছি এ সমান L1 L2। তারপরে এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স ওয়াই। এক্স ওয়াইয়ের সাথে আমার আছে 2h সমান L1 M2 প্লাস L2 M1। তারপর আছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সাথে এখানে আছে বি, এখানে আছে M1 M2। এখানে আছে এক্সের পদ, এক্সের পদ নিলে হয় 2g সমান এইটা L1 N2 প্লাস L2 N1। তারপর আছে ওয়াইয়ের পদ, ওয়াইয়ের পদ এখানে আছে 2f ইকুয়াল M1 N2 প্লাস M2 N1। তারপরে সি সমান N1 N2 N1 N2। এই তুলনা করে আমি এই মানগুলো এখানে পেলাম। এই যে 2f ওয়াই আছে, এখানে ওয়াইয়ের পদ আছে 2f ওয়াইয়ের সহগ, আর এখানে ওয়াইয়ের সহগ আছে এটা, তাই আমি এটা লিখলাম, একটু কেটে গিয়েছিল, এটা এখন দেখাই দিচ্ছি। তারপর এখানে সি আছে ধ্রুবক, আর এখানে ধ্রুবক আছে N1 N2, এই বসালাম। এখন এখান থেকে মানগুলো বের করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে এদের এই যে দুইটা সরলরেখা, এই সরলরেখার মধ্যবর্তী কোণ বের করা। অর্থাৎ এই সরলরেখা দুটো যদি আমি এইভাবে করি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়, বা এইভাবে করলে এখানে কোণ উৎপন্ন হয়। যেভাবে করি না কেন এদের মধ্যবর্তী যে কোণ সেই ট্যান থিটা আমাদের বের করতে হবে। আমরা ইন্টারমিডিয়েটে একটা সূত্র শিখছিলাম, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। ট্যান থিটা সমান প্লাস মাইনাস ঢালদ্বয়ের বিয়োগফল ডিভাইড বাই 1 প্লাস ঢালদ্বয়ের গুণফল। এই সূত্রটা আমরা শিখছিলাম। আপনারা M1 M2 দিয়ে না মনে রেখে মনে রাখবেন ট্যান থিটা সমান প্লাস মাইনাস ঢালদ্বয়ের বিয়োগফল ডিভাইড বাই 1 প্লাস ঢালদ্বয়ের গুণফল, তাহলে আপনারা আর ভুলবেন না। যেহেতু আমার এখানে ঢাল প্রয়োজন হবে, তাহলে আমি এখন এই যে দুইটা সমীকরণ আছে 1 আর 2 নাম্বার সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমি এখন ঢাল বের করব। এখন ঢাল বের করে আমি দেখিয়ে দিই। 1 নম্বর সমীকরণ আছে L1x প্লাস M1y প্লাস N1 সমান 0। আমরা একটা সমীকরণ জানি y ইকুয়াল mx প্লাস c। এই যে সমীকরণটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখানে x এর সাথে যে m আছে, এই m হচ্ছে আমার ঢাল। তাহলে ঢাল পেতে গেলে আমার এই যে y ইকুয়াল mx প্লাস c এই সমীকরণের আকারে তৈরি করতে হবে। তাহলে এই যে m1y এটা শুধুমাত্র আমি বাম পাশে রাখবো m1y, আর সবই ডান পাশে পাঠিয়ে দেবো মাইনাস L1x মাইনাস N1। আমার দরকার শুধুমাত্র y এর মান, m দরকার নেই, তাই m আমি সবার m1 দিয়ে সবাই ভাগ করে দেব। তাহলে এ পাশে থাকবে y, এ পাশে m1 দিয়ে ভাগ করলে হয় L1 m1x মাইনাস N1 m1। তাহলে এই x এর সাথে আছে এইটা, এটা হচ্ছে m এর মান, এটা হচ্ছে m1,
আর 2 নাম্বার সমীকরণ থেকে আমি এরকম পাবো, 2 নাম্বার সমীকরণ থেকে আমি পাবো মাইনাস L2 M2। আপনারা এভাবে করে দেখে নেবেন। আমি এখন এই যে এই সমীকরণে মান বসাবো। এই যে M1 আর M2 এর মান আমি পেয়েছিলাম, এটা এখন আমি এই সমীকরণে বসাবো। প্লাস M1 এর মান মাইনাস L1 M1, আর এখানে মাইনাস, আর M2 এর মান মাইনাস L2 M2, এই মাইনাস এখানে বসলে প্লাস হয়ে যাবে, প্লাস L2 M2 ডিভাইড বাই 1 প্লাস M1 M2 যদি গুণ করা হয় সবার আগে মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে, L1 L2 ডিভাইড বাই M1 M2। এখন এই নিচেরগুলো আমার, এই যে নিচেরগুলো আমার এখন লসাগু হবে, উপরে আমার যা আছে তাই থাকবে, প্লাস মাইনাস এখানে যদি লসাগু হয় তাহলে হবে M1 M2, তাহলে L1 M2 চিহ্ন মাইনাস প্লাস L2 M1, এইটা হচ্ছে। আর নিচে আমার লসাগু হবে M1 M2, 1 এর সাথে গুণ করলে হবে M1 M2 প্লাস L1 L2। এটা যদি আমি এখন উল্টে দেই, প্লাস মাইনাস মাইনাস L1 M2 প্লাস L2 M1 ডিভাইড বাই M1 M2 ইন্টু M1 M2 ডিভাইড বাই M1 M2 প্লাস L1 L2। এই M1 M2 কাটাকাটি হয়ে যায়, আর এর পাশে থাকে এইটা আর এইটা। এখন M1 M2 আর L1 L2 দুইটাই মান পেয়েছি। দেখেন M1 M2 মান আমি B আর L1 L2 মান আমি A পেলাম। তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস L1 M2 প্লাস L2 M1 এটা ছিল, আর এখানে আমার থাকবে A প্লাস B, কারণ এটা মান A আর এটার মান B আমি ওই পৃষ্ঠায় পেয়েছি। এখন এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হবে প্লাস মাইনাস L2 M1 মাইনাস L1 M2 ডিভাইড বাই A প্লাস B। এটাকে যদি আমি A মাইনাস B হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কল্পনা করি তাহলে এখানে আমি লিখতে পারবো A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 4AB। যেহেতু আমি A মাইনাস B হোল স্কোয়ার কল্পনা করছিলাম, এখানে স্কোয়ার নেই, তাই আমি এখানে একটা রুট নিয়ে আসবো। নিচে থাকবে A প্লাস B, L2 M1 প্লাস L1 M2 ওই পাশের মান দেওয়া আছে। এখানে আমি যে মানটা পাইছি L1 M2 প্লাস L2 M1, এটার মান 2h। আমি এখন ওই পাশে এইটুকুর মান 2h বসাবো। এইটুকুর মান 2h স্কোয়ার মাইনাস 4, আর L1 L2 আর M1 M2 এই দুটোর মান হচ্ছে AB। উপরে একটা রুট থাকবে A প্লাস B। এখান থেকে 2টা স্কোয়ার করলে হয় 4h স্কোয়ার, আর এখানে 4, তাহলে যদি 4 কমন নেই, 4 কমন নিয়ে আবার রুট করা যায় তাহলে হবে 2। তাহলে এখানে আছে h স্কোয়ার মাইনাস AB ডিভাইড বাই A প্লাস B। এই পাশে ছিল আমার ট্যান থিটা। ট্যান থিটার সমান যে উত্তরটা আমার বের করতে বলছিল সেটা আমি বের করছিলাম, সেটা আমি এখন বের করলাম। এখন আমাদের বের করতে হবে আরও দুইটা উত্তর। রেখা দুটোর পরস্পর লম্ব কিনা আর সমান্তরাল কিনা এই দুইটা আমার বের করতে হবে। আবার যদি লম্ব হয় তাহলে থিটা সমান 90 ডিগ্রি হতে হবে। থিটা সমান 90 ডিগ্রি হলে ট্যান থিটা সমান 2√h স্কোয়ার মাইনাস AB ডিভাইড বাই A প্লাস B। আমাদের কেন এই সমীকরণে কাজ করতে হবে? এই সমীকরণটা আমরা এখন ক্যালকুলেশন করে পেলাম। আমরা তো এখানে ট্যান থিটা বের করছি, কিন্তু এই থিটার মান কত তা আমরা বের করতে পারিনি। তাহলে এই থিটার মান 90 ডিগ্রি কিনা, অর্থাৎ এই যে দুইটা সরলরেখা কোন অবস্থায় আছে, এদের মধ্যবর্তী কোণ কত, সেটা আমার 90 ডিগ্রি কিনা আমাদের সেটা এখানে যদি বসাই তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে tan 90 ডিগ্রি এই থিটার মানে বসিয়ে দিলাম,
2√h² মাইনাস ab ডিভাইড বাই a প্লাস বি। tan 90 ডিগ্রি কোনো মান নেই, অর্থাৎ অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অর্থাৎ কোনো কিছুরে 0 দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা আমার অসংজ্ঞায়িত। 2√h² মাইনাস ab ডিভাইড বাই a প্লাস বি। যদি আর গুণ করে দেয় তাহলে এটা 0 হয়ে যায়, অতএব a প্লাস বি সমান 0। তাহলে এটা আমার লম্ব প্রমাণিত হলো। এখন দেখাতে হবে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে h² ইকুয়াল ab। রেখাদ্বয় পরস্পর সমান্তরাল কিনা সেটা আমাদের আবার বের করতে হবে। আবার রেখাদ্বয় সমান্তরাল হওয়ার শর্ত কি জানেন আপনারা? রেখাদ্বয় সমান্তরাল হওয়ার শর্ত, রেখাদ্বয় সমান্তরাল হতে গেলে তাদের যে ঢাল, সে ঢাল দুইটা পরস্পর সমান ও সমান্তরাল হতে হবে। তাহলে লিখেন ঢালদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমি ঢাল পাইছিলাম কত? m1 এর মান পাইছিলাম মাইনাস l1 m1 আর m2 মান পাইছিলাম মাইনাস l2 m2। এই যে ঢালদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হবে সেটা আমি লিখলাম। উভয় পাশে যদি -1 দ্বারা গুণ করা হয় তাহলে মাইনাস চিহ্ন উঠে যায়, মাইনাস চিহ্ন উঠে যাবে এবং আমরা একটা আর গুণ করব, l1 m2 ইকুয়াল l2 m1। এখন আমরা এই দুটা একপাশে করব, l1 m2 মাইনাস l2 m1 সমান 0। এখন এইটাকে আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ার কল্পনা করি তাহলে এর সূত্র হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কিন্তু আমরা সাজায় লিখছিলাম, এর পাশে a হচ্ছে l1 m2 আর বি হচ্ছে l2 m1। আমি এটা একটু সাজিয়ে লিখলাম সমান 0। এটা যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখছি, এ পাশে আমার স্কোয়ার না থাকার কারণে এখানে আমার একটা রুট নিয়ে আসা লাগবে। এইটুকুর মান আমি প্রথম পৃষ্ঠায় বের করছিলাম 2h স্কোয়ার মাইনাস 4 l1 l2 মান a b সমান 0। যদি উভয় পাশে আমি স্কোয়ার করি, 0 স্কোয়ার করলে 0 আর এই পাশে স্কোয়ার করলে আমার রুট উঠে যাবে, তাহলে থাকে 4h² মাইনাস 4ab। যদি 4 আমি কমন নেই তাহলে থাকবে h² মাইনাস ab সমান 0 ইন্টু 4। 4 যদি পাশে ভাগ করে দেই তাহলে 0 হয়ে যায়, অতএব h² মাইনাস ab সমান 0, h² সমান ab। অর্থাৎ h² সমান ab যদি হয় তাহলে আমার রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। এইটা আমি থিওরেম 3 প্রমাণ করে দেখালাম। এই অধ্যায়ের থিওরেম 2 এবং থিওরেম 3 আমি শেষ করলাম। আস্তে আস্তে পরের অঙ্কগুলো করব। থিওরেম 4ও আপনারা পাবেন ইনশাল্লাহ।